Hey guys, welcome back to my channel. आज আমি ভীষণ খুশি বিকজ আজ আমার হাজবেন্ডের বার্থডে। ওর বার্থডে হিসেবে আমরা রাত্রিবেলায় একটা সারপ্রাইজ পার্টি ওর জন্য প্ল্যান করেছিলাম। পরের দিন সকালে একটা লং রোড ট্রিপে যাওয়ার আছে, তবু বার্থডে বলে কথা। বাবার বার্থডেতে দেখো মেয়েকে কি খুশি, বাড়িতে সব কাকা জ্যাঠাদেরকে দেখে তো আনন্দে সে আত্মহারা হয়ে গেছে। এটা ছিল আহানাকে নিয়ে আমাদের প্রথম লং রোড ট্রিপ। বাট আমার তখন ইউটিউব চ্যানেলটা না থাকার জন্য আমার এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এগুলো আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে রিলস বানিয়ে শেয়ার করা আছে, চাইলে আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের সাথে লিঙ্কগুলো শেয়ার করে দেবো। বাট ভাবলাম আজকে এখানে তোমাদের সাথে একটা মিনি ব্লগ বানিয়ে শেয়ার করি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল আমি আর আহানা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এই যে আমাদের পেছনে আমাদের গাড়িও রেডি হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো আস্তে আস্তে। অনেকটা সকাল সকাল বেরিয়েছি যাতে ঠিক সময়ে আমরা গন্তব্যে পৌঁছে যেতে পারি। অনেকটা লং রাইড করে সকাল সকাল যেতে যেতে অর্পণ একটু ক্লান্ত হয়ে গেছিলো বিকজ রাতে অনেকটা লেট নাইটে শুয়েছে, আবার সকাল সকাল উঠে বেরিয়েছে। সেজন্য ভাবলাম রাস্তার মাঝে যদি কোথাও একটা চায়ের ভালো স্টপ পাই তো ওখানে দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নেওয়া যাবে। তো চা খেয়ে আমরা যখন বেরোবো তখনও দেখো আমার মেয়ের কত এনার্জি। সারা রাতে সেরকম ও বেশি ঘুমায়নি, গাড়িতে একটু ঘুমিয়ে এসেছিলো, তবুও দেখো এনার্জি, প্রচুর এনার্জি। এবার জঙ্গলের রাস্তা দিয়ে আবার আমরা এগিয়ে চলেছি। ওর জাস্ট 7 মান্থ এজ, বাট ওর সাথে এই লং ট্যুরটা ও যে এতটা এনজয় করবে বাই রোড আমরা ভাবতেই পারিনি। সুন্দর জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা এলাম এখানে বনলতা রিসর্টে নেমে ভাবলাম একটু আহানাকেও খাইয়ে দেবো এবং আমরাও একটু ব্রেকফাস্ট করে নেব। আহানা তো ব্রেকফাস্ট টেবিলে এসেও বেশ এনার্জি সহকারেই বসে আছে। একটু একটু ঘুম পাচ্ছিল ওর, কিন্তু ভালোই এনার্জি নিয়ে পুরো রাস্তাটা এনজয় করেছে। জঙ্গলের রাস্তার গ্রিনারিগুলো দেখতে দেখতে এসেছে। এই রিসর্টের ভেতরটাও ভীষণই সুন্দর ছিল, প্রচুর গ্রিনারি। তো আমরা খাওয়া দাওয়ার পরে ওকে নিয়ে একটু এখানে ঘোরাঘুরি করলাম, ফটোশ্যুট করলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। চারিদিকে যেদিকেই তাকাই সেদিকেই প্রচুর গ্রিন। এটা জয়পুরের জঙ্গল। এখানে এই লং রাইড করে আসাটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য। এবার দেখো আস্তে আস্তে লাল মাটির জিনিস দেখতে পাচ্ছ, মানে বুঝতেই পারছো আমরা বাঁকুড়ায় প্রবেশ করেছি। পোড়া লাল মাটির জিনিস আমার এত প্রিয়, তো ভাবলাম দাঁড়িয়ে এখানে কিছু জিনিসপত্র কেনাকাটি করে নেওয়া যাক। গাড়ি করে গেছি, আনতেও সুবিধে হবে। এরপর আমরা চলে এলাম রাসমঞ্চ, যেটা বিষ্ণুপুরের খুব পুরনো একটা টেম্পল। ভেতরটা তো ভীষণ সুন্দর, আমার তো খুবই ভালো লাগছিল ঘোরাঘুরি করতে, ফটো তুলতে। বাট খুব গরম ছিল সেদিন, তাই মেয়ে তো তখন খুবই ছোট, তাই ওকে নিয়ে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। কিছুক্ষণ ঘুরে একটু ফটোশ্যুট করে আমরা ফিরে এলাম। হোটেলে ফিরে ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে আমি আর অর্পণ আবার আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরে টুরে আমরা যখন হোটেলে ফিরলাম বিকেলবেলায় দেখি মেয়ে তো ফ্রেশ মুডে আবার উঠে পড়েছে। তো ওকে নিয়ে আমরা রেডি হয়ে ছটপট বেরিয়ে হোটেল থেকে মুকুটমণিপুর ড্যামটা অনেকটাই কাছে ছিল বলে আমরা বিকেলে ওখানেই প্ল্যান করেছিলাম বোট রাইডের একটা। বোট রাইড করতে করতে সানসেট দেখার মজাটাই খুব আলাদা। সবাই খুব আনন্দ করেছে, আহানাও ভীষণ মজা করছিল বোটের মধ্যে। তো কখন এই বোটের মধ্যে থাকতে থাকতেই সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। 1 ঘন্টার ওপরে প্রায় এই বোট রাইডটা ছিল। তো আমরা সবাই মিলে ওখানে বোটের মধ্যে আড্ডা দিয়েছি, মজা করেছি। বাচ্চাকে নিয়ে ট্যুরটা একটু হালকা প্ল্যান করাই ভালো, কারণ খুব হেক্টিক ট্যুর হলে ওদেরকে নিয়ে অসুবিধা হয়, তাই আমরা হালকা করেই প্ল্যান করেছিলাম। পরের দিন সকালবেলায় আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। হোটেলের নিচটাও খুব সুন্দর ছিল, কালকে হানা টায়ার্ড হয়ে যাওয়াতে ওকে সেভাবে আর ঘোরানো হয়নি। তো সব কিছু করে আমরা আবার প্যাক করে বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড় দেখার উদ্দেশ্যে। শুশুনিয়া পাহাড়ের রাস্তাটাও ভালোই ছিল। ড্রাইভ করে গিয়ে ওখানে যখন পৌঁছালাম ভিউটা দেখে তো আমাদের মনে হলো খুবই সুন্দর, বাট বাইরেটা একটু গরম ছিল, তাই আহানাকে ঝট করে গাড়ি থেকে আমরা বার করতে পারছিলাম না, কারণ গাড়ির মধ্যে এসি এবং বাইরেটা বেশ গরম তখন। বাচ্চাদের জন্য এই ছোট ছোট জিনিসগুলোর খুব খেয়াল রাখতে হয়, তাই ওকে গাড়ির মধ্যে কিছুক্ষণ রেখে তারপরে ওর বাবা বাইরে ওকে নিয়ে এলো, যাতে গরম ঠান্ডাটা ঝট করে না হয়। এবং এসে বাইরে একটু ঘোরাঘুরি করে ফটোশ্যুট করে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো এইখানে বাড়ি ফেরার যে রাস্তার চারিদিকে দৃশ্যগুলো ছিল তোমাদের সাথে শেয়ার করব। রাস্তার মাঝে মাঝে এত সুন্দর সুন্দর সিন দেখা যাচ্ছিল যে আমরা স্টপ নিতে নিতে বারবার করে
দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম। নিজেদের গাড়িতে ট্যুর করতে যাওয়ার এটাই একটা সুবিধে যে নিজের ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট করা যায়, ঘোরা যায়। এবং এখানে বাঁকুড়ায় যাওয়ার গাড়ি নিয়ে উদ্দেশ্য একটাই, যে বাঁকুড়া যাওয়ার রোডটাই ভীষণ সুন্দর এবং এই রাস্তাগুলো চারিদিকে এতটা গ্রিনারি। কলকাতায় থাকাকালীন তো আমরা এত গ্রিন, এত অক্সিজেন পাই না, তো ওখানে বারবার মনে হচ্ছিলো জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ছিলাম এবং একটু অক্সিজেন নিচ্ছি, একটু ঘোরাঘুরি করছি, তারপর আবার শুরু করছি, কারণ এতটা গ্রিনারি দেখে আমরা খুবই মজা পাচ্ছিলাম। এবং রাস্তাগুলো এতটা সুন্দর, এতটা স্মুথ যে রোডে লং ড্রাইভ করে আসার মজাটাই আলাদা ছিল। এই জন্য আমরা গাড়ি নিয়ে এখানে ঘুরে খুবই মজা পেয়েছি এবং আমি তোমাদেরকে বলবো, যদি কলকাতা থেকে তোমরা যাও তো গাড়ি করে তোমরা যেতে পারো। এখানে রাস্তাগুলো খুবই সুন্দর, যেদিকেই তাকাবে চারিদিকেই পুরো গ্রিন, আর বর্ষাকালে এলে তো ভাবতেই হবে না এত গ্রিনারি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।